تسمعن من الذين أوتوا الكتاب ومن الذين أشركوا أذى كثيرا وإن تصبروا وتتقوا فإن ذلك من عزم الأمور صدق الله العظيم মহামান্য উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত আহমদ বরকাতু আমরা আজকের এই মহাসম্মেলনের প্রধান অতিথি জিদা মজদুহ বিশেষ অতিথি সমাজসেবী জমিয়তুল উলামায়ে আসামের সভাপতি হযরত মাওলানা আনফর মুশতাক আনফর সাহেব জিদা মজদুহ তথা উলামায়ে কেরাম ইমারতে শরিয়া নজাতে তামিরের কর্মকর্তা সকল এবং এখান থাকিয়া দিনী নূর নেওয়ার লাগিয়া উপস্থিত হয়েছেন আসাম তথা বিভিন্ন স্টেটর শুধু রাখবেলি নয় আপনারা এখানে উপস্থিত হয়েছেন সকলরে সম্বোধন করিয়া আজকের এই মহাসম্মেলন আমি বেশি সময় নিতাম না আমরা অতিথি সকলের বক্তব্য শুনতাম সবে উঠাইয়া আমি আয়াত তিলাওয়াত করছি এই আয়াত তফসির তর্জমা তফসির করা লম্বা কথা কোয়া চাইতাম না এই আয়াতর মধ্যে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে মুমিন সকলরে এই পৃথিবীর বিভিন্ন সমস্যা আইব এবং এই সমস্যা সব কিছু আমরা পরীক্ষা এবং ইমতিহানের লাগি ওটার লাগি আল্লাহ তাআলা ফরমাইরা ফাইন্না মাআল উসরি ইউসরা যে তোমাদের যে কঠিন অবস্থার মধ্যে তোমাদের বিভিন্ন সমস্যায় জর্জরিত কর্ম কঠিন সমস্যার উপরে পড়ায় কিন্তু এর পরে আবার তোমাদের এই সমস্যা যাইব প্রশস্ততা ফিরিয়ে আইব যেরকম একবার দিন হয় আল্লাহর নিজাম আবার রাইত হয় রাত যায় দিন আয় এইটা আল্লাহর নিজাম এইভাবে আল্লাহ তাআলা বলছেন যে আমরা মুমিন হলে বিভিন্ন সমস্যা বিভিন্নভাবে কর্ম আমি বিস্তারিত করিয়ান না ই আয়াতর তাফসীর কিন্তু এই সমস্ত ব্যাপারে আল্লাহ তাআলা আমরা নির্দেশ দিতেন যে আমরা পয়লা হইল সবর করতাম ধৈর্য ধারণ করতাম আর এর বাদে আল্লাহরে ডরাইয়া প্রকৃত মুমিন মুসলমান হিসাবে আমরা জীবন অতিবাহিত করতাম এইভাবে আমরা চলি দুদিন যে রাইত গিয়া দিনও ফিরিয়াই এই পৃথিবীর এই সমস্যা আজ সমস্ত ওয়ার্ল্ডের দিকে পৃথিবীর দিকে দেখুন আজ আমরা পয়লা কিবলা পর্যন্ত আমরা বেদখল আমরা দখলে নাই কিন্তু সেই প্রথম কিবলা বাইতুল মাকদিসে নামাজ পড়বার লাগিয়া দখলদারি রাখবার লাগিয়া আপনারা দেখরা জানরা হুন্ডা সায়েন্স টেকনোলজির দিন যে কিভাবে নির্যাতিত হইয়াও সেই বাইতুল মাকদিসের নামাজ ছাড়রা না মুমিন হলে মুসলমান এইভাবে পৃথিবীর বিভিন্ন সমস্যা বিভিন্ন সময় হয়েছে ইতিপূর্বেও কামাল আতাতুর্ক যে সময় তুর্কি বাদশাহ করলো বহুত মসজিদে আপনার মসজিদের নামাজ বন্ধ করিয়া মসজিদে আপনার পর্যটকর পর্যটনের জায়গা বানাইল পৃথিবীর বড় বড় মসজিদের মধ্যে এক মসজিদে আয়া সুফি এই মসজিদ তারও এইরকম জাদুঘর বানাইয়া রাখছিল দীর্ঘ বছর নামাজ বন্ধ আছিল জাদুঘর যে কোনো মানুষ গিয়া এই মসজিদে ঢুকছে বিভিন্ন প্রদর্শনী রাখা হয়েছে এই সমস্ত দেখছে কিন্তু বর্তমান তুর্কির ইসলামর আবার জুয়ার আওয়াজ এই আয়া সুফিয়া মসজিদ ও ফিরিয়া নামাজ আরম্ভ হয়েছে
এইভাবে সমস্যা জর্জরিত আমরা হইমু, আর এই সমস্ত সমস্যা থাকি আল্লাহ আমরা মুক্তি দিবা, এই সমস্ত কালামে পাকও আল্লাহ তাআলা ফরমাইছে। গতিকে আমরা নিরাশ হইবার কিছু নাই। আমরা সামনেও এখন কইতে গেলে রাজ চলে, ইনশাআল্লাহ আল্লাহ দিন ফিরিয়ে আনবো। আমরা কিন্তু সবার করা লাগবো, ধৈর্য ধরা লাগবো, এবং আমরা আল্লাহর কাছে আল্লাহমুখী হইতে লাগবো, আল্লাহর কাছে খান্দিতে লাগবো, এবং আমরা সঠিক দিনদার হিসাবে চালাই দিতে। এই অবস্থায় আল্লাহর শুকুর আমরা সবে মিলিয়া চেষ্টা করিয়া এই কেন আমরা আজকের এই মাহফিল গত বছর করছি। ইনশাআল্লাহ আমরা এই খতমে বুখারীর অনুষ্ঠান দস্তারবন্দি উত্তর পূর্ব ভারতে মারতে শরিয়ান তামিরত যৌথ সম্মেলন যেটা চলেন হযরত শেখ রহমতুল্লাহ তাআলা আলাইহি যেটা আরম্ভ করলা, হযরত আমির শরীয়ত সানি আল্লামা তৈয়বুর রহমান বড়ভূইয়া রহমতুল্লাহ আলাইহিও চালাইয়া গেছেন। বর্তমান আমির শরীয়ত দামাত বরকাত হয়েও এই দুর্দিনের সময় আমরা নেতৃত্ব দিয়া যাইরা আমরা সব একমত নানি যে আমরা এই অনুষ্ঠান প্রত্যেক বছর চলত ইনশাআল্লাহ। এবং আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া হযরত শেখ রহমতুল্লাহ আলাইহি, আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি, হযরত ফয়জুল জালাল রহমতুল্লাহ আলাইহি, হযরত নঈমউদ্দিন রহমতুল্লাহ আলাইহি তথা আমরা আসাতিজায়ে কেরামে যে মেহনত করিয়া এই আল জামিয়ারে তৈয়ার করিয়া আমরা গেছে তৈয়া গেছেন, কোন অবস্থায় আমরা আল জামিয়া শেষ হইতে আমরা দিতাম না, একমত মানি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুসলমান এই প্রতিষ্ঠান এই ঐতিহ্য রক্ষার লাগি আমরা গান যায় যাও, আমরা গান মালে কোরবানি দিয়া এই প্রতিষ্ঠানকে রক্ষা তো করবো ইনশাআল্লাহ। তাহলে কোন সরকারি কোনো কিছু নাও থাকে যদি, তাহলে এই আল জামিয়া যেভাবে দেখানো হয় আল্লাহর হুকুম সেইখানে আমরা আল জামিয়া প্রতিষ্ঠা করিয়া রাখতাম। সব তো একমত। এইবারও আল্লাহর শুকুর আল জামিয়াত পড়াশোনা আলাকুলিপুর মসজিদ হয়েছে, আসাতিজায়ে কেরাম হলে পড়াইছেন। হযরত আমির শরীয়ত দামাত বরকাতুহু এত ব্যস্ততার বাবজুদ তাই নয়া পড়াইছেন, আমরা হকলে পড়াইছি আল জামিয়ারে রক্ষা করার লাগি। এবং এইবার তালবাজারা এরাও এই দুর্দিনও এই আল জামিয়ারে রক্ষা করার লাগি তারাও কোরবানি দিছে এবং করেছে। আলহামদুলিল্লাহ স্বরূপে পারিন থাকতে আমরা, কিন্তু এবার আমরা 29 জন হইলেও অন্যান্য সকল মদরসা থাকিয়া বেশি আছেন ইনশাআল্লাহ। সামনে দিয়া অনেকে আমরা প্রশ্ন করে যে খতমে বুখারী হইতো পড়াশোনা তো নাই, মদরসা নাই, খানো খতমে বুখারী সকলে জানে না ওটার লাগিয়া যে আমরা কৌমি হিসাবে মাদ্রাসা চালাইয়া যাইয়ার, কিন্তু এখনো আমভাবে সান্দাত আমরা বাড়িছি না। আলহামদুলিল্লাহ বদরপুরের উদ্যমী যুবক সকল, বদরপুরের দিন দরদি মানুষ সকল এরা মিলিয়া আসাতিজায়ে কেরামর বেতনের ব্যবস্থা করছে, সাহায্য যান মাল দিয়া সাহায্য করেন। গতিকে এইভাবে আল জামিয়া এখনো চলে, আমভাবে আমরা পৌঁছানো গেছি না। আপনারা চাইননি যদি আমরা আল জামিয়া রক্ষার লাগে প্রয়োজন হয় যে আমভাবে কালেকশন চান্দাত দায়িতাম নি, আপনারা খুব সর্বাবস্থায় আল জামিয়া টিকিয়া থাকতো এই প্রতিজ্ঞা আমরা, এবং আল জামিয়ার মাধ্যমে আগেও জেলা উত্তর পূর্ব ভারতে মারতে শরিয়া তামিরের অন্যান্য কর্ম সেই কর্মগুলো চলিয়া যাইত। আজ আমরা এখানে রিসিপশন কমিটির পক্ষ থাকিয়া আমি আপনারা সবকে মোবারকবাদ দিয়া যে আপনার মধ্যে সেই দিনই জজবা আছে, যে জজবা হযরত শেখ রহমতুল্লাহ আলাইহি রাখিয়া গেছে, যে জজবা আল্লামা তৈয়বুর রহমান রহমতুল্লাহ আলাইহি আমির শরীয়ত সানিয়ে আকান সহযোগী হলে রাখিয়া গেছে। ইনশাআল্লাহ এই জজবা আমরা সকলের মাঝে আছে থাকবো,
যতদিন জীবিত আছি আমরা আল জামিয়া রক্ষার লাগিয়া শেষ রক্তবিন্দু পর্যন্ত চেষ্টা করিয়া যাইব। আপনার দলে মোবারকবাদ দিয়া আমার সংক্ষিপ্ত বক্তব্য ওখানেও শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ।